আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা একটি এক্সক্লুসিভ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। যারা এসএসসি 27 এর ক্যান্ডিডেট তাদের জন্য খুবই এফেক্টিভ হতে যাচ্ছে। তো দেখো, আমরা প্রথম প্রশ্নটা দেখি। এখানে জানতে চেয়েছে হু ফার্স্ট গেভ দ্য কনসেপ্ট অফ ইন্টারনেট প্রোটোকল, আই মিন আইপির কনসেপ্টটা প্রথম কে দিয়েছিল, সেটা হচ্ছে স্যামুয়েল টমলিনসন। ওকে, Number 2, through how many sugar mills in Bangladesh are farmers currently receiving capital information via SMS? Almost 15 sugar mills are taking the information via SMS. Okay, question number 3 te boleche what should be done if the date and time on a computer are incorrect? এটা হচ্ছে সিএমএস ব্যাটারির জন্য যদি কোনো কারণে ডেট চেঞ্জ হয়ে যায় বা ডেট ঠিক না থাকে, তাহলে আমরা একটা সিএমএস মানে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এই ব্যাটারিটাকে আমরা মাদারবোর্ডে চেঞ্জ করে দিলেই আমাদের ডেট ঠিক হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনে জানতে চেয়েছে ইফ এ কম্পিউটার শাট ডাউন অ্যাবনর্মালি ডিউ টু এক্সট্রিম সিস্টেম ওভারহিট। আচ্ছা, যদি ওভারহিটের জন্য আমাদের অ্যাবনর্মালি যদি কম্পিউটার শাটডাউন হয় তাহলে আমাদের কি করা উচিত? দ্য কেসিং মাস্ট বি ওপেন, আমরা কেসিংটা অবশ্যই ওপেন করব ফার্স্ট অফ অল। দেন দ্য প্রসেসর ফ্যান মাস্ট বি কেয়ারফুলি রিমুভ ফ্রম দ্য মাদারবোর্ড, অবশ্যই প্রসেসরের যে উপরে ফ্যানটা থাকে সেটাকে আমরা খুলে নেব, খুলে নিয়ে সেটার যদি কোনো ডাস্ট থাকে সেগুলো ক্লিন করে নিব। নিউ র্যাম মাস্ট বি ইনস্টল, তো এখানে র্যামের সাথে এটার কোনো রিলেশন নাই, তাহলে অ্যান্সার হবে 1 and 2। ওকে, কোশ্চেন নাম্বার 5 দেখো, বলেছে মেকিং এ হোল ইন এ সেট পাইপ কম্পেয়ার্ড টু হুইচ সাইবার ক্রাইম। তোমরা জানো একাধিক সাইবার ক্রাইম নিয়ে তোমাদের টপিক রয়েছে, যেমন ব্রুট ফোর্স অ্যাটাক, এটা হচ্ছে তুমি যে গেসিং পাসওয়ার্ড দেওয়া। হ্যাকিং তো বুঝো, হ্যাকিং একটা জেনারেল একটা ওয়ার্ড। আর এখানে ডিডোস, এটাকে বলা হয় যে যদি কোনো একটা সিস্টেমে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে র্যান্ডমলি অ্যাটাক করি, তখন এটাকে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস, এইভাবে এটাকে অ্যাটাক করা হয়। আর ডাটা ইন্টারসেপশন হচ্ছে ডাটা লিক করে নিয়ে যাওয়া। হ্যাঁ, তো ডাটা লিক হচ্ছে কিভাবে হয়, কোনো পাইপের মধ্যে দিয়ে যখন যায় তখন সেটার সাথে তারা কম্পেয়ার করতে বলছে, তাই তাহলে এটার সাথে এটা বেশি রিলেভেন্ট হয়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে হুইচ ওয়ান ইজ ইনক্লুডেড ইন ব্রডকাস্ট ইয়ার্ড অন দ্য ইন্টারনেট। আমরা ইন্টারনেটের ব্রডকাস্টিং বেশিরভাগ ম্যাক্সিমাম টাইমে অডিও আর ভিডিও এগুলোকে ব্রডকাস্টিং করা হয়। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, জানতে চেয়েছে বুকস পাবলিশড ইন HTML, আমরা জানি হাইপার টেক্সট মার্কআপ ফরম্যাট, যেটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফরম্যাট, তো ক্যান অনলি বি রিড অন দ্য ইন্টারনেট। এই ফরম্যাটে লেখা থাকলে আমরা ইন্টারনেটে শুধু পড়া মানে এটাকে রিড করতে পারি। ক্যান অনলি বি রিড অনলাইন, একই কথা, অনলাইন আর ইন্টারনেট দুইটাই একই সেম। প্রোভাইড এক্সট্রা অ্যাডভান্টেজ ওভার অরিজিনাল বুকস, এটার সাথে রিলেভেন্ট না, তার মানে উত্তর হবে 1 আর 2। 1 আর 2 হচ্ছে কোনটা? বি নাম্বার। কোশ্চেন নাম্বার 4 এইটা দেখো, এখানে হুইচ ওয়ান ইজ ইন ইলাস্ট্রেশন গ্রুপ, তো এটাকে ক্লিপ আর্ট, ইলাস্ট্রেশনের যে সফটওয়্যারটা আছে ওটার গ্রুপের মধ্যে ক্লিপ আর্ট, এখানে বিভিন্ন রকমের আর্টিস্ট মানে ডিজাইন করার অপশন থাকে। কোশ্চেন নাম্বার 9 হুইচ কি অন দ্য কিবোর্ড শুড বি প্রেস টু রাইট দ্য পার্সেন্টেজ। এই সিম্বলটা লেখার জন্য আমাদের শিফটের সাথে কিবোর্ডের 5, হ্যাঁ শিফট 5 যদি আমরা প্রেস করি তাহলে মডুলাস লেখাটা পার্সেন্টেজ লেখাটা চলে আসে। ওকে, নেক্সট স্পেলিং ক্যান বি কারেক্টেড। আচ্ছা, যদি আমরা স্পেল কারেক্ট করতে চাই উইথ দ্য হেল্প অফ স্পেল চেকার, হ্যাঁ স্পেল চেকার দিয়ে করা যায়। উইথ দ্য হেল্প অফ স্পেল সফটওয়্যার, হ্যাঁ স্পেলিং সফটওয়্যারও আছে। আর এটা হচ্ছে থ্রু ওয়ার্ড প্রসেসর, আমরা ওয়ার্ড প্রসেসরে লেখার সময় অনেক সময় আমাদের স্পেলিং চেক করার অপশন থাকে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হিসাবে পিক করব 1, 2 and 3। ওকে, নেক্সট এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, দেখি আমরা একটু পড়ে নেই। সায়েন্স টিচার মিস্টার শিহাব presented a very interesting class using different kinds of text, picture and effect through school laptop. ওকে, এখানে জানতে চেয়েছে which software would be convenient for Shihab to use the class
presented to student। তো আমরা জানি যদি প্রেজেন্টেশনে আমরা যে সফটওয়্যারটা দিয়ে প্রেজেন্টেশন করি সেটাকে বলা হয় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তাহলে এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টই হবে। দেন এখানে জানতে চেয়েছে ইন দ্য সফটওয়্যার দ্যাট শি হ্যাভ ইউজড, আচ্ছা শি হ্যাভ যে সফটওয়্যার ইউজ করেছে সেটার কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে দেওয়া আছে, দেখি কি বলেছে। বলছে দ্য প্রেজেন্টেশন ক্যান বি মেড attractive by using animation, right? Absolutely right. Class activities can be shown using audio and video, আমরা ইচ্ছা করলে এখানে অডিও ভিডিও অ্যাড করতে পারি। স্কুল ইনকাম এন্ড এক্সপেন্ডিচার ক্যান বি দ্য ক্যালকুলেট, এটা ক্যালকুলেশন নিয়ে ডিল করে না, তার মানে অ্যান্সার হবে 1, 2। ক্যালকুলেশন নিয়ে ডিল করে হচ্ছে মাইক্রোসফট এক্সেল, রাইট? Okay, question number 13 দেখো, which program is used more for creating covers for publication like stories, poem, novels, etc. তো এইটাকে আমরা কোনটার সাথে নিতে পারি? হ্যাঁ, যদি আমরা কোনো কিছু কভার মানে ক্রিয়েটিং আমার পাবলিকেশন বা স্টোরিজ, পোয়েম, নোভেলস এগুলো কি করতে চাই, তাহলে আমাদের ইলাস্ট্রেটর লাগে। ঠিক আছে, ইলাস্ট্রেটরে এগুলো সবকিছু করা যায়। ওকে, নেক্সট দেখো এখানে জানতে চেয়েছে থ্রু হোয়াট ক্যান নেসেসারি ইনস্ট্রাকশন বি given to a computer। আমরা কম্পিউটারে যত ইনস্ট্রাকশন দেই সবগুলো প্রোগ্রামিং ইউজ করে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 15 নম্বরে দেখো বলেছে হোয়াট ইজ দ্য কারেক্ট পাইথন কোড টু প্রিন্ট দ্য টেক্সট আই লাভ বাংলাদেশ। তো তোমরা জানো প্রিন্ট এফ এটা হচ্ছে সি প্রোগ্রামের একটা এক্সটেনশন, আর প্রিন্ট এটা ঠিক আছে কিন্তু এখানে কোটেশন নাই, তাহলে প্রিন্ট এটার ভিতরে দুইটা কোটেশন আছে, তার মানে এটাই হচ্ছে আমাদের রাইট। ওকে, কোয়েশ্চেন নাম্বার 16 হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড ইকোনমি অফ দ্য 21st century, রাইট? তোমরা জানো এখন সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট হচ্ছে নলেজ বেসটা, তোমার যত নলেজ থাকবে তোমার অত অ্যাসেট অ্যাড হবে। হোয়াট ইজ দ্য সাইজ অফ A4 পেপার? তোমরা জানো A4 পেপারের সাইজ হচ্ছে 8.27 ইঞ্চ থেকে 11.69, ঠিক আছে, এটাই হবে তার অ্যাবসলিউটলি রাইট সাইজ। কোয়েশ্চেন নাম্বার 18 where are cookies storage as a result of using internet? Cache memory, cache যে cookie storage হয়। Question number 19 how many tools are there in Photoshop? তোমরা জানো 6, 9। কোয়েশ্চেন নাম্বার 21 একটা টেবিল দেওয়া আছে, তো তোমরা দেখো এই টেবিলের মধ্যে আমরা যেটা ভালো করে রিয়েলাইজ করব এগুলাকে বলা হয় কলাম। হ্যাঁ, একটু ভালো করে কনসেপ্টটা বুঝো, এগুলাকে বলা হয় কলাম, অথবা এগুলার আরেকটা নাম হচ্ছে ফিল্ড, ঠিক আছে, এগুলার আবার আরেকটা নাম হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে, সব একই। আচ্ছা, আর এগুলাকে বলা হয় রো। তো আমরা রো প্রথম এই যে এখান থেকে যে রোটা আসছে এইটা হচ্ছে আমাদের একটা রো, এটা আরেকটা রো, এটা 3টা রো আছে। এখন দেখো আমাদের বলছে হাউ ইজ দ্য টোটাল স্যালারি। তো টোটাল স্যালারি আছে এই ঘরের, তো এই ঘরের থেকে আমরা যদি ধরি এটাকে, আমরা যদি তোমার এই অ্যাড্রেসটার নাম হচ্ছে A2, এটা নাম হচ্ছে B2, এটা নাম হচ্ছে C2, এরকম কোথায় মিল আছে দেখো। তো টোটাল স্যালারি বলতে দেখো বেসিকের সাথে হাউস রেন্ট এটাও অ্যাড হবে, মেডিকেল অ্যালাউন্স এটাও অ্যাড হবে, ডিডাকশনটা শুধু সাবট্রাক্ট হবে, রাইট? তো এরকম কোথায় আছে দেখো A2 প্লাস B2 প্লাস C2 মাইনাস D2, তার মানে তাহলে আমাদের এখানে টোটাল স্যালারিটা আসবে, আর কোনোটা এরকম রিলেভেন্ট নাই, ঠিক আছে, তার মানে এটাই অ্যান্সার হবে। তারপরে কোশ্চেনটা দেখো জানতে চেয়েছে হোয়াট উইল বি দ্য ফর্মুলা ফর দ্য হাউস রেন্ট ইন দ্য কোয়েশ্চেন মার্ক। এই কোয়েশ্চেন মার্ক যেটা দেওয়া আছে এখানে হাউস রেন্ট আছে, হ্যাঁ রাইট। এই হাউস রেন্ট কত, মানে হাউস রেন্টের ফর্মুলাটা কিভাবে হবে? তোমরা জানো যে হাউস রেন্ট বের করতে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে বেসিক স্যালারি। তাহলে বেসিক স্যালারি আছে আমার কোথায়? এটা হচ্ছে 2, এটা হচ্ছে A3, তার মানে আমার A3 কোথায় আছে আগে সেটা দেখবো। A3 আচ্ছা দেখো এখানে এইটাকে আমরা যদি 1 ধরি, এটা হচ্ছে আমাদের A2 হইতে পারে। এখানে ভালো হতো যদি এটাকে A2 না দিয়ে A3, একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে যে তুমি বুঝতে পারো কিনা যে ফর্মুলাটা কোনটা রাইট। দেখো এখানে না দেখে অনেক অ্যান্সার করা যায়, যেমন দেখো এখানে প্রথমে ডিজিট আসছে, এটা হবেই না এমনি বাদ, এটাও হবে না এমনি বাদ। আর এইটার সাথে দেখো A2 এর সাথে B2 ইন্টু B2 কোথায়, B2 সাথে এটা ইন্টু এরকম হবে না, মূলত হচ্ছে আমরা এটাকে অ্যান্সার করতে পারি এই যে বেসিক স্যালারি আছে এই বেসিক স্যালারির সাথে 45% যদি আমরা মাল্টিপল করে দেই তাহলে যে ভ্যালুটা এখানে অ্যাড হবে সেটাই হচ্ছে হাউস রেন্ট, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হবে তাহলে এ নাম্বার, ঠিক আছে। ওকে, এবার দেখো পরবর্তী প্রশ্নে জানতে চেয়েছে হুইচ ওয়ান মনিটরস ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশন ইন ওয়ার্ল্ড
পাইরেসি, এটা তোমরা জানো, এটাকে বিএসএ বলা হয়, এটাকে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। এরাই মূলত যত রকমের ইন্টেলেকচুয়াল প্রপার্টিস আছে যাতে এখানে কোনো রকমের পাইরেসি বা অন্য কিছু না হয় তার জন্য তারা অ্যাক্টিভিজম করে। ওকে, নেক্সট 23rd বলেছে দ্য ওয়েজ টু স্টে ফ্রি ফ্রম কম্পিউটার অ্যাডিকশন। আচ্ছা, being able to understand that an addiction has created within oneself, ঠিক আছে, engaging oneself in a voluntary work, এটা ঠিক আছে, engaging oneself is earning money through online, ঠিক আছে, এটা দরকার নেই, 1 আর 2, এটা 1 আর 2 অ্যান্সার হবে রাইট। ওকে, নেক্সট কোয়েশ্চেনে জানতে চাই if the value 10, 11, 12, 13 they assign a variable a respectively, what value will it take at the end of the Python program? দেখো, যতগুলা কোনো ভ্যারিয়েবল যদি আমরা একাধিক মান নিতেই পারি, তো আমরা মনে রাখবো যে লাস্ট যে মানটা অ্যাসাইন হয়েছে সেটাই মূলত ভ্যারিয়েবলে মানে স্টোর হয়ে থাকে, তাহলে অ্যান্সার হবে 13। লাস্ট কোশ্চেনে জানতে চেয়েছে হোয়াট হ্যাপেন্ড ইফ এ নিউ ভ্যালু ইজ অ্যাসাইন টু এ ভ্যারিয়েবল। আমরা ভ্যারিয়েবলের লাস্ট যে ভ্যারিয়েবল অ্যাসাইন করি, এখানে স্টেটমেন্ট গুলো কি হইতে পারে? দেখো, দ্য প্রিভিয়াস ভ্যালু রিমেইনস, মনে রাখবা প্রিভিয়াস ভ্যালু যদি আমি নতুন ভ্যালু অ্যাসাইন করি প্রিভিয়াস ভ্যালু থাকবে না, সেটা ইরেজ হয়ে যাবে, এটা রিমেইন হবে না। আচ্ছা, দ্য প্রিভিয়াস ভ্যালু ইজ ইরেজড, এটা রাইট। তারপরে বলেছে দ্য মোস্ট রিসেন্ট অ্যাসাইন ভ্যালু ইজ সেভড, এটাও রাইট। তারপরে অ্যান্সার হবে 2 and 3। আশা করি তোমরা পুরো লেকচারটা বুঝতে পেরেছো। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।